আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪৫ লাখ মানুষ। বরিশালে আগুনে পুড়ল পুরনো মন্দির। ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২। রাশেদ খান মেননকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন। হেলিকপ্টার দিয়ে বন্যার্তদের উদ্ধার করেছে র্যাব। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। নোয়াখালীতে পানিবন্দী লাখো মানুষ। পটুয়াখালীর ২২ শহীদ পরিবারকে ১ লাখ টাকা করে দিল জামায়াত। আন্দোলনে হেলমেট পরে গুলি চালানো ৩ জনকে আটক করে ধুলাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বন্যায় দেশে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১১ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৫ লাখ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বরিশালে ১৫০ বছরের পুরনো এক মন্দিরে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নগরীর কাশীপুর ইছাকাঠি এলাকার শ্রী শ্রী মহামায়া মন্দিরে এই ঘটনা ঘটে। এতে মন্দিরের প্রায় ৫৬,০০০ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে পড়ে অন্তত ১২ জনের আহত হয়েছে। শুক্রবার সকালে বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সাতরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগ মামলায় রিমান্ডে নিতে এ আবেদন করা হয়েছে। উজানের ঢলে বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে। এসব জায়গায় বন্যা কবলিত অসহায়দের উদ্ধারে কাজ করছে বিভিন্ন সংগঠন। এমন পরিস্থিতিতে ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে র্যাব। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর কয়েক লাখ মানুষ। খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবন পার করছেন তারা। বৃষ্টি কমে এলেও বন্যা পরিস্থিতিতে রয়েছে প্রায় অপরিবর্তিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর ২২ শহীদ পরিবারকে ১ লাখ টাকা করে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার সকালে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তনে আমিরে জামায়াতের পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে এ অনুদান হস্তান্তর করেন। কোটা সংস্কার আন্দোলনে গত ১৫ই জুলাই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো ৩ জনকে নিউ মার্কেট এলাকা থেকে আটক করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তারা হলেন আসিকুল ইসলাম, আমিনুল ইসলাম সুমন ও মোহাম্মদ সোহেল। বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়। বরিশাল ডট নিউজ।